হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবানের সিসি ক্যামেরা কিন্তু সব জায়গায় লাগানো আছে, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ভগবান কিন্তু আপনাকে দেখছেন। অতএব আমাদের কিন্তু সেই হিসাব করেই কাজ করতে হবে। আপনি শুধু ভাবছেন যে আমি যে কর্মটা করছি সেটা কেউ দেখতে পাচ্ছে না, আমি যে মিথ্যা কথা বলছি সেটা কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ভগবান কিন্তু দেখছেন। তিনি কিন্তু তার যত রকম চেষ্টা আছে, যত রকম পার্ষদ আছে, সবাইকে কিন্তু দায়িত্ব দিয়ে দিয়েছেন যে কে কী কর্ম করছে, কে কী ধর্মীয় কাজকর্ম করছে, সবাইকে কিন্তু নজর রাখার জন্য তার কিন্তু, অর্থাৎ ভগবানের কিন্তু নিশ্চয়ই পার্শ্বদরা আছেন। অতএব আপনি যতই চুপি চুপি কাজ করুন, চুপি চুপি অন্যায় করুন, চুপি চুপি নানা রকম অধার্মিক কাজ করুন, সমস্ত কিছুই কিন্তু ভগবান দেখছেন। অতএব আমাদের কিন্তু সেইভাবে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে কাজটা করছি সেটা ধর্মীয় কাজ করছি না অধার্মিক কাজ করছি। তার জন্য আমাদের প্রত্যেকটা কর্ম ভেবেচিন্তেই করতে হবে। নিত্য হরিভজন করছি কিনা, নিত্য কৃষ্ণ ভজন করছি কিনা, নিত্য গোবিন্দের সেবা দিচ্ছি কিনা, এবং তার জন্য কতবার নাম করছি, কতবার জপ করছি, কতবার ভাগবতের আসরে যাচ্ছি, প্রত্যেকটা কর্মই কিন্তু সঠিকভাবে করতে হবে। আর তার জন্য ভগবান সব কিছু হিসাব কিন্তু রাখছেন। কারণ তুমি যা করে গেলে আসিয়া হে তাই, চিত্রগুপ্ত লিখিতেছে নিজের খাতায়। সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসছে অন্ধকার। অতএব আমাদের প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পা মেপে চলতে হবে, কারণ কর্মফল আপনাকে ভুগতেই হবে। প্রত্যেকটা কর্ম ফল দেয়। আপনার পিছনে কেউ নেই ভাবছেন, আপনার সামনে কেউ নেই ভাবছেন, আপনার ডাইনে কেউ নেই ভাবছেন, আপনার বাঁয়ে কেউ নেই ভাবছেন, অথচ কিন্তু আপনার পিছন পিছন রয়েছে আপনার কর্ম, সেই অনুযায়ী আপনার ফল দেবে। অতএব সবসময় চেষ্টা করতে হবে আমাদের কর্ম ঠিক রাখার জন্য, কারণ প্রত্যেক কর্মই আপনাকে ফল দেবে। কারণ সৎকর্ম যখনই করবেন আপনার জীবনে সব কিছুই ঠিকঠাক সব কিছুই চলবে। আর যখন আপনি অসৎকর্ম করবেন, মিথ্যা কথা বলবেন, সবাইকে ঠকাবেন, সবার দিকে কুদৃষ্টি দেবেন, আপনার চারিদিকে সবসময় সব দিকেই কিন্তু খারাপ হবে। তার জন্য বলছি, সবসময় আপনারা চেষ্টা করুন প্রত্যেকটা সময় যেন বৃথা না যায়, প্রত্যেকটা কর্ম যেন ধর্মযুক্ত কর্ম হয়। আর এই ধর্মযুক্ত কর্ম যখন আপনি করবেন, তখনই আপনি আপনার প্রত্যেকটা জিনিস বিচার বিবেচনা করে যখন আপনি করতে পারবেন, আপনার সব দিক উন্মোচিত হবে এবং সব দিক সুফল লাভ করবেন। তার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন ধর্মযুক্ত কর্ম করায়, এবং ধর্মপথেই আপনাকে মুক্তি পেতে হবে। কারণ বৈকুণ্ঠে কিন্তু সবাই যাবে না, কারণ তারাই যাবে যারা এখান থেকে প্রচুর পরিমাণে সৎকর্ম এবং পুণ্যফল নিয়ে যেতে পারবে। আর এই পুণ্যফল এবং সৎকর্ম নিয়ে যেতে গেলে আপনাকে প্রতিদিন কিছু না কিছু ধর্মযুক্ত কর্ম করতেই হবে। আর এই ধর্মযুক্ত কর্ম তখনই আপনি করতে পারবেন যখন সৎসঙ্গ করবেন। সৎসঙ্গে আপনারই হবে স্বর্গবাস। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন, আবার নতুন পর্বে দেখা হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।